নবীর হাতে দিয়ে ভাই আমার পানি ঢালা হয়েছে, সেই পানিটা ফোয়ারার মতো পানি বেরিয়েছে, কারণ সেখানে পানি ছিল না, পানির ক্রাইসিস। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সব হাদিস আমরা মানি, সব হাদিস আমরা পড়ি, কিন্তু নবী যেগুলো আমল করতে বলেছেন সেগুলো করি, যেগুলো আমল করতে বলেছেন সেগুলোই হলো সুন্নাত। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা বলে আমরা আহলে হাদিস, শুধু হাদিস মানি, তাহলে মনে করতে হবে তোমরা সব হাদিস মানো। আর সব হাদিস যদি মানো, তাহলে নবী 11টা বিবাহ করেছেন, এটা হাদিস তোমরা কি পারবে? নবী আমার আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দুখানা করেছেন, তোমরা কি পারবে? নবীর হাতে দিয়ে ভাই আমার পানি ঢালা হয়েছে, সেই পানিটা ফোয়ারার মতো পানি বেরিয়েছে, কারণ সেখানে পানি ছিল না, পানির ক্রাইসিস ছিল। নবীর শরীর থেকে হাতের উপর নবী বললেন অল্প পানি আছে, আমার হাতে ঢালো। ঢালার সঙ্গে সঙ্গে ফোয়ারার মতো ফোয়ারা চালু হয়ে গেল আগুল দিয়ে, সেই আগুল থেকে পানির ফোয়ারা চলতে লাগলো। সেই পানিতে শত শত সাহাবায়ে কেরাম ওযু করলেন, হাত মুখ ধুয়ে নিলেন, ওযু করলেন। বাবা, হে তরুণ যুবকেরা, নবী আমার যা করেছেন সেটা করতে আমরা পারবো না, বরং নবী যেটা করতে বলেছেন সেটা পারবো। হে তরুণ যুবকেরা, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল বুঝবেন না। এক শ্রেণীর আলেম এখন বেরিয়েছে বাবা, তারা কথায় কথায় বলে শুধু হাদিস ছাড়া আর কিছু মানি না। যদি হাদিস ছাড়া আর কিছু মানো না বলো, তাহলে এই কথাটা তুমি বলো বাবা। হে তরুণ যুবকেরা, হ্যাঁ আমার মুরব্বিয়ারেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ইযা কুমতুম ইলাস সালাত, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজে মনস্থ করবে, ফাকসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে না। মুখটা কতটা, সেটা তো কোরআন হাদিসে কোথাও ডাইরেক্ট বলা নাই যে এইটা থেকে এটা মুখ, এটা থেকে এটা মুখ, এখান থেকে এতটা দৈর্ঘ্য, এতটা প্রস্থ, এতটা আরে অতটা লম্বা, এতটা চওড়ায়, এতটা কতটা মুখ, কতটা ধুবেন বলো? কোরআন আর হাদিস থেকে দেখিয়ে দাও। তখন বলছো আমাদের অমুক কিতাবে লেখা আছে, অমুক শায়েখ লিখেছে। আরে তার মানেই তো ওই শায়েখের তুমি ইক্তেদা করছো, ওই শায়েখের তুমি তাকলিদ করছো, তার মানে তো তুমি মুকাল্লিদ হয়ে গেলে। আরে লোকের কাছে বলো কেন যে আমরা মুকাল্লিদ নয়? রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনার গ্রামে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন ভাই? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে? জোরে বলেন। হ্যাঁ হুদান, আপনাদেরকে মারা গেলে কাফন পরায় তো নাকি? কটা কাফন পরান? পুরুষ কাপুরুষ মারা গেলে কটা কাফন পরান? 3টে পরান। আর মহিলা মারা গেলে কটা? জোরে বলেন, সবাই বলেন। 5টা। জানেন তো নাকি সবাই? আচ্ছা বলেন তো, এটা তো আপনারা জানেন, এটা আপনারা জানেন, কিন্তু হিজড়ে মারা গেলে কটা পড়াবেন? বলে হুজুর, কে বলবে 3টে, কে বলবে 5টা। কোথায় পেলেন? কোন হাদিসে লেখা আছে দেখাও, কারণ তুমি তো হাদিস ছাড়া কিছু মানো না, কোরআন ছাড়া কিছু মানো না। কোরআন আর হাদিস থেকে খুলে দেখাও যে হিজড়ে মারা গেলে কটা কাফন দিতে হবে। এই জন্যই ইমামদেরকে মানতে হয়, এই জন্যই তাকলিদ করতে হয়, এই জন্যই মাযহাব মানতে হয়। এই জন্য আমরা বলি 4 মাযহাবই সঠিক। যে মাযহাব আপনি মেনে চলেন না কেন, 4 মাযহাবই সঠিক। খালি কোরআনের ব্যাখ্যাটা তিনি তার মতো করে করেছেন, কিন্তু তিনি যা করেছেন সঠিক করেছেন। কারণ 4 মাযহাবের যারা ইমাম ছিলেন তারা ছোটখাটো মোল্লা মৌলবী ছিলেন না, তাদের মনে হিংসা বিদ্বেষ ছিল না, তারা স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়ে কটু কথা বলতেন না, গালাগালি করতেন না, খারাপ ভাষা ইউজ করতেন না, একে অপরের বিরুদ্ধে ভাই আমার চেষ্টা করতেন ইসলামের সৌন্দর্য বজায় রাখার, ইসলামের বিউটিটাকে পৌঁছে দেওয়ার। ইসলামের কোন দিক যে বিতর্কিত দিক নিয়ে তারা বক্তব্য রাখলে বিতর্ক আরো বেড়ে যাবে, সেটাকে তারা চাপা দিতেন, কারণ সেটাকে তারা জানতেন যে এটাও ঠিক ওটাও ঠিক, অর্থাৎ এখানে একটা ঠিক পালন করা হচ্ছে, এটাও ঠিক, আবার ওই ঠিকটাও ঠিক, তো এখানে যেটা ঠিক আছে সেটাই ঠিক, এটাই আমি বলবো, ওই ঠিকটাকে এখানে নিয়ে আসবো না, তাহলেই গন্ডগোল লেগে যাবে। তারা চাইতেন ইসলামের মধ্যে বিভেদ যাতে কম হয়। আর এখনকার বক্তারা বিভেদ যাতে বেশি হয় না কম হয়, কোনটা চাইছে?
আমাকে একটা ছোটবেলায় একজন একটা কথা বলেছিল, হুজুর এখনকার নতুন নতুন বক্তা উঠছে তো তাদেরকে তো ভাইরাল হতে হবে, লোকে তো চিনতে হবে তাদেরকে। তারা সেজন্য কি করছে, চাচা আলিয়া থেকে পড়াশোনা করেছে, ফুরফুরা শরীফ থেকে পড়াশোনা করেছে, তো চাচা এলাকার একজন বড় মাওলানা, তার কাছেই সব লোক আসে। ভাইপো কোথায় মিশর থেকে পড়ে এসছে, তো পড়ে আসার পরেও ভাইপো দেখছে আমি এত দূর থেকে পড়ে এসেছি, কিন্তু যত লোক মিলাদ মাহফিল দোয়া তাবিজ আপনার কি বলে ওই জানাজার নামাজ এটা ওটা সব চাচার কাছেই আসে, আমি এত দূর থেকে পড়ে এসেছি, লোক আমার কাছে কেউ আসে না। তখন কি করলো, একদিন চাচা কোনো কাজে বাইরে গেছে, তো কিছু লোক এসে বলছে আপনার চাচাজি কোথায়, একটা জানাজার নামাজ পড়াতে হবে, যে আপনার চাচাজি কোথায়, চাচা চাচা করছে সব সময়, আমি ভাইপোকে পছন্দ হয় না নাকি, আমি মিশর থেকে পড়ে এসেছি, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, এখন চাচাজি যখন নাই তাহলে আপনি চলুন। ভাইপো এতদিন পর একটা সুযোগ পেয়েছে ভাইরাল হওয়ার, বুঝতে পারছেন, এতদিন পরে একটা সুযোগ পেয়েছে ভাইরাল হওয়ার, চিন্তা করছে এমন একটা কাজ করতে হবে একবারেতেই যেন ছক্কা হাঁকাতে পারি, বুঝতে পারছেন। তো জানাজার নামাজে গিয়ে, বাপের কালে কেউ কোনোদিন শোনেনি যে জানাজার নামাজে আবার একামাত দিতে হয়, বুঝতে পারছেন, জানাজার নামাজে একামাত দিতে হয়। এবারে কি করলো, ও গিয়ে বললো এটা নামাজ, একামাত দিতে হবে, একামাত দাও, একামাত দাও। লোকে শুনে বলছে সর্বনাশ, মুখ চাচাই করছে, জানাজার নামাজ আবার একামাত কবে থেকে শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। সর্বনাশ, এসব তো নামাজে, জানাজার নামাজে তো রুকু নাই সিজদা নাই, তো এটা আবার একামাত কোথা থেকে এলো। কিছু জন বলছে হুজুর এই জানাজার নামাজে তো একামাত নেই, আপনি একামাত দিতে কেন বলছেন, কিছু জানো না, বিদেশ থেকে পড়ে এসেছি, দাও। কিছু জন বলে না 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 হবে না, কিছু জন বলে এইসব কোথা থেকে কি সব শুরু করেছে বাবু, আমরা এতদিন বাপের আমলে কোনোদিন শুনিনি, আমরা জানাজার নামাজ পড়বো না। কিছু জন আলাদা হয়ে গেল, আর কিছু জন বলে এই আগের মাওলানা কিছু জানে না, এ বিদেশ থেকে পড়াশোনা, এ বড় মাওলানা, এই যা বলছে ঠিক বলছে, কিছু জন পড়ে নিল। এই যে একবারই ছক্কা হাঁকিয়ে দিল, মানে কি যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুযোগ পেয়েছে, দলটা ভাগ করে নিল। এতদিন কেউ চিনতো না, এখন অনেক মানুষ তার ভক্ত হয়ে গেল। এখনকার মোল্লা মৌলবীগুলো এসে এইগুলো শুরু করেছে। মুর্শিদাবাদের বক্তা দেখবেন, আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, একজন আগে রাজমিস্ত্রির কাজ করত, এখন একটু দাঁড়ি ফাঁড়ি রেখে দিচ্ছে, আমার থেকে বড় দাঁড়ি, আপনার থেকে বড় দাঁড়ি দেখবেন, দেখানোর জন্য দাঁড়িটা, ওটা তো নবীর সুন্নতকে মানুষের কাছে প্রচার করার জন্য, নবী শান্তি বজায় রাখতে বলেছিল, ওরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য নয়, ওরা যেখানে যায় অশান্তি, যেখানে যায় অশান্তি, খালি ফতোয়া, খালি ফতোয়া, ফতোয়া দিতে দিতে হারাম হারাম হারাম, বেদাত 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 করতে 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 এদের বক্তব্য শুনবে, এরা বড় বড় আল্লাহর ওলিদেরকে বেদাতি বলছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি সম্পর্কে কোথা থেকে কার একটা লেখা বই কি ভুলভাল লিখেছে, কি করেছে, সেই বইটা দেখিয়ে দেবে, দেখো দলিল ছাড়া কথা বলছেন, এখানে কি বলেছে বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি এই কথাটা বলেছে, তার মানে বাইজিদ বোস্তামি বেদাতি, বলুন নাউজুবিল্লাহ। কারো সম্পর্কে ফতোয়া দিতে গেলে খুব ভালো করে আপনাকে জানতে হবে, ইসলাম বলেছে সোনা কথা বিশ্বাস করবে না, আর ও বাংলা চটি বই কে কোথাকারে লিখে দিয়েছে সেই কথা নিয়ে এসে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক বলছে। মুশরিক, মুশরিক কাউকে বলা যায়, ইমানদারকে মুশরিক বললে সে নিজে মুশরিক হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে তুমি যদি কাউকে গালমন্দ করো, সে যদি সেটার অধিকারী না হয়, তাহলে সেই গালমন্দ তোমার দিকে রিটার্ন করবে, তোমার দিকে ব্যাক করবে, হাদিসের মধ্যে এসেছে। আর তুমি যাকে মুশরিক বলছো সে যদি মুশরিক না হয়, তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয়, তুমি তো ঘুরিয়ে কাফের হবে, তুমি তো ঘুরিয়ে মুশরিক হবে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এরা মুশরিক বলছে, বিদআতি বলছে, বলতে 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 এদের জবান এত বেড়ে গেছে, এরা একেবারে সোজা সাহাবায়ে কেরামদের মধ্যে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, আশারায়ে মুবাশশিরাদের মধ্যে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি, বলুন না নাউজুবিল্লাহ। কেন ভাই? না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করেছিলেন, আর এরা তো 8 রাকাতের নামাজি লোক, এরা 8 রাকাতের দলিল নাই, এরা যে দলিলগুলো নাই ওগুলো হচ্ছে যায়িফ, ওগুলোর রাবি ঠিক নাই, ওগুলোর সানাদ ঠিক নাই।
আমরা যে দলিলগুলো নিই, ইমামে আজম সেই দলিল নিয়েছেন। ইমামে আজম কে? যিনি নবীর কাছাকাছি সময়ের মানুষ, দয়ার নবীর কাছাকাছি সময়ের মানুষ। 80 হিজরিতে জন্ম, 80 হিজরিতে। আল্লাহর নবী 10 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের 70 বছর পর যার জন্ম হচ্ছে, তিনি হলেন ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিসগুলো যেগুলো নিয়েছেন, এরা বলছে সেগুলো ঠিক নয়, সেগুলো ভুল। বোকারা জানে না, তোরা যেগুলো নিয়েছিস সেগুলো ভুল, আমরা যেগুলো নিয়েছি সেগুলো ঠিক। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা হুজুর কখনো ভুল হতে পারেন না। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহর নবীর 5 জন সাহাবীকে তিনি নিজের চোখে দেখেছিলেন, তাদের খেদমত করেছিলেন। এরা সাহাবীদের কাছের মানুষ। তাহলে ইমামে আজম আবু হানিফা হুজুরকে ভুল বললে সাহাবীদের ভুল বলা হয়, সাহাবীদের ভুল বললে নবীকে ভুল বলা হয়। এরা নিজেরা ভুল করছে, পরে সাহাবা হুজুরদের বেদাতি বলছে। কারণ ইমামে আজম আবু হানিফা হুজুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 20 রাকাত তারাবিকে গ্রহণ করেছেন। কারণ 20 রাকাত তারাবির গ্রহণযোগ্যতা সে সময় ছিল, প্রয়োজন বোধ করেছিলেন, তাই তিনি 20 রাকাত তারাবি করেছিলেন। হযরতে ওসমান জিন্নুরাইন সানি আজান জুম্মার দিনে চালু করেছিলেন, তিনি প্রয়োজন মনে করেছিলেন, তাই তিনি গ্রহণ করেছিলেন। তো ইনারা সব আশারায়ে মুবাশশিরার মধ্যে অন্তর্ভুক্ত, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর নবীর ঘোষিত 10 জন জান্নাতীর মধ্যে অন্তর্ভুক্ত। নবীর সাহাবীদের গালি দেওয়া মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরা নবীর সাহাবীদের বলছে বেদাতি, ওসমান জিন্নুরাইন হুজুরকে বলছে বেদাতি। আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম, আসলে এরা কিন্তু মুসলমান নয়, এরা মুসলমান নয়। যারা নবীর সাহাবীদের বেদাতি বলে তারা কখনো মুসলমান হতে পারে না। পরে প্রমাণ হয়ে গেল, বাংলাদেশের একজন স্কলার, নাম হলো জনাব মাওলানা জনাব মোহতারাম আবু তোহা আদনান। আকীদাগতভাবে আমাদের কোনো গোলমাল নাই, মাসালাগতভাবে কিছু কমন সমস্যা আছে, সেগুলো সবার মধ্যেই থাকতে পারে, সাহাবাদের আমলেও ছিল মাসালাগতভাবে। তো আবু তোহা আদনানের সঙ্গে আমাদের মাসালাগতভাবে কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু আকীদাগতভাবে ওনার আকীদা, ওনার যে ইসলামের মৌলিক বিষয়, সে বিষয়ে আমাদের সঙ্গে তেমন কোনো মতপার্থক্য সেই রকম বড় ধরনের কিছু নাই। তো উনি যখন বললেন যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যাদের আকীদা মানহাজ ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে, মুসলমানদের পক্ষে না গিয়ে ইহুদিদের পাশে দাঁড়ায়, এই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এ কথা বলার পরে তিনি কারো নাম বলেননি, কিন্তু যারা ওই দোষে দুষ্ট তারা ওনার বিরুদ্ধে লেগে গেল। বোঝা গেল যে তারাই হলো ইহুদিদের চালা, ইহুদিদের বাবা টাকা খেয়ে ডলার খেয়ে কাজ করছে। বোঝা গেল বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর হাদিসগুলো আপনাকে আমাকে মানতে হবে, জানতে হবে, কিন্তু নবীর দেখানো সুন্নতগুলো আমল করতে হবে। এর জন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা বিশ্ব নবীর সুন্নতের উপর আমল করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর সুন্নতগুলো মেনে চলুন, তাহলে আল্লাহর হুকুম ফরজ ইবাদতগুলো করুন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাতগুলো করুন, আর আল্লাহর নবীর দেখানো সুন্নতগুলো মেনে চলুন। এই দুটো কাজ আপনি করুন, আর এগুলো করার জন্য আপনার রোল নাম্বারটা ঠিক করুন, অর্থাৎ ঈমানটা মজবুত করুন। ঈমান মানে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, নবীকে বিশ্বাস, দয়ার নবীকে আপনি বিশ্বাস করবেন, সমস্ত নবীদের বিশ্বাস করবেন, কিতাব সমূহকে বিশ্বাস করবেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, আপনি বিশ্বাস করবেন। কিয়ামতের দিন বিশ্বাস করবেন, এই সব কিছুকে আপনি বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করবেন সমস্ত পয়গম্বরেরা যারা ছিলেন বারহাক সত্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করবেন। সমস্ত আসমানি কিতাবগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে বারহাক সত্য আপনি বিশ্বাস করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন,
আল্লাহ থাকবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই সব কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরই জন্য বলেছি রোল নাম্বার ঠিক করুন, রোল নাম্বার ঠিক করুন, তারপর খাতা ভর্তি লিখুন। ওই খাতা ভর্তি লেখাটার আমলটা কাজে লাগবে, মাস্টার খাতা দেখবেন। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছেন সেই মতো আমল করেছেন তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা। বন্ধুরা আমার, তরুণ যুবক, এবার চলে আসুন, আপনাকে নবিয়ানা তরিকায় চলতে হবে, আপনার আখলাককে ঠিক করতে হবে। আপনি মনে করুন এখন আপনি ঈমানদার হয়েছেন, আমলগুলো করছেন, আল্লাহর দেওয়া ফরজ ইবাদত করছেন, নবীর দেওয়া সুন্নত ইবাদত করছেন, কিন্তু আপনার ব্যবহার খারাপ, আপনার চরিত্র খারাপ, আপনার কথা বলা ভঙ্গিমা খারাপ, মানুষের মনে কষ্ট দিয়ে আপনি কথা বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন, পিতামাতার অবাধ্য। এমন অনেক বড় বড় জ্ঞানী মানুষ আছেন, দেখবেন বাপের সঙ্গে ছেলের মামলা চলে, আছে না নাই? নাম বলবো না, আমার পরিচিত জানা একজন মাওলানা সাহেব ছিলেন, বড় মাওলানা নাম করা, বোর্ডেতে, পশ্চিমবঙ্গের বোর্ডেতে তার নাম আছে, কিন্তু বাপের সঙ্গে তার মামলা, হাইকোর্টে বাপের সঙ্গে মামলা চলছে। এই মামলা করতে করতে বাপটা মারা গেল। তাহলে বলুন তো দেখি ওই অত বড় মাওলানার অবস্থাটা কি হবে আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী? আসল বলার উদ্দেশ্য হলো এটা, আপনি ঈমানদার হয়েছেন, আমলওয়ালা হয়েছেন, কিন্তু নবীর সুন্নত তরিকা আপনি মানবেন বলেছেন কিন্তু মানতে পারছেন না। সুন্নতগুলো আপনার মধ্যে আছে কিন্তু নবীর তরিকা আখলাকটা আপনার মধ্যে নাই, চরিত্রটা আপনি গ্রহণ করেননি, নবিয়ানা তার চরিত্র আপনি গ্রহণ করতে পারেননি। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করতে পারছেন না, বড়দের সম্মান করতে পারছেন না, পিতামাতার খেদমত করতে পারছেন না, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আপনি জানেন না, অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে, খ্রিস্টান জৈন বৌদ্ধের সঙ্গে কি আচরণ করতে হবে আপনি জানেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ব্যবহারে মানুষ রুষ্ট হয়ে যায়, আপনার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট হয়। যদি আপনি নবিয়ানা তরিকা মেনে চলতেন, নবিয়ানা আখলাকটা যদি আপনার থাকতো, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট জানাতো। কোথায় আপনার নবিয়ানা তরিকা? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়ি টুপি রেখে ধাপ্পাবাজি করছে, মিথ্যা কথা বলছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, ছেলেরা মাচায় বসে বসে তাস খেলছে, চাচা আমার এসে বলছে কিরে পল্টু কি চাল মারছিস? কেন গো চাচা? গোলাম ফেলেছি। বলছে বিবি নাই? বলে হ্যাঁ আছে, বিবি দিয়ে গোলাম মান না। এই তো চাচা নামাজ পড়ে এলে। বলে আর কি করবো বল, 20 বছরের অভিজ্ঞতা, তোরা পারিস নি তাই বলে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আখলাকুন নববী মানান, নবিয়ানা তরিকাটা আপনার মধ্যে আনুন, আপনার মধ্যে ব্যবহারের মধ্যে মার্জিত আনুন, আপনার ব্যবহারের মধ্যে সৌন্দর্য আনুন, আপনার আখলাকের মধ্যে ভাই আমার ব্রাইটনেস, উজ্জ্বলতা আনুন, আপনার ব্যবহারে যাতে মানুষ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর জীবন জিন্দগিটা কেমন ছিল একটু চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, নবী আমার রাস্তা দিয়ে যান, একটা বুড়িমা, ইহুদিদের বুড়িমা, ইহুদি বুড়িমা একটা ঘরের কাচরাগুলো, নোংরাগুলো নবীর মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারে। আহারে, নবীকে তখন নবীর অনেক শত্রু, নবীর অনেক তখন শত্রু।
এই দিক থেকে গালমন্দ করে, ও দিক থেকে কটু কথা করে, ও দিক থেকে নিন্দা মন্দা করে, ও দিক থেকে ভাই আমার নবীর শরীরে কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়ার নবী আমার শরীর থেকে কাচরা নোংরা গুলো ফেলে দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকদিন যেতে না যেতে, কয়েকদিন যাবার পরে হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দেখলেন আজকে তো আর ওই ইহুদি বৃদ্ধা আমার উপর কাচরা ফেললো না, ওই ইহুদি বৃদ্ধা আমার উপর নোংরা মারলো না। আল্লাহর নবী চিন্তা করলেন নিশ্চয় এই মহিলা হয়তো অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে। দয়ার নবী চিন্তা করলেন আহারে, ওই মহিলা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে আমার দায়িত্ব তার একটু খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, কারণ আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে এ দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সারা আলামের জন্য রাহমাতুল লিল আলামিন। আলামিনটা হলো বহু বচন, আলাম হচ্ছে এক বচন। এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞান এখন মাত্র 2% আবিষ্কার করেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে কতগুলো গ্রহ আবিষ্কার করেছে বন্ধুরা আমার, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবী, এইভাবে কতগুলো গ্রহ বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র গ্রহ এখনো আবিষ্কার করতে বাকি আছে। তাই বিজ্ঞান বলেছে মাত্র 2% আমরা পৃথিবীর কুল কায়নাতের ভিতরে 2% আবিষ্কার করতে পেরেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করলেন আলামিন শব্দ। আলাম মানে এই জগৎ, আলাম মানে এই পৃথিবী। এইরকম আলামিন বহু আছে, আলাম এরকম বহু আছে। সমস্ত আলামিনের মধ্যে সমস্ত আলামিন গুলোর জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, বুড়িমার কাছে নবী গেলেন, গিয়ে দেখেন বুড়িমা বিছানায় অসুস্থ। বুড়িমাকে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আপনি অসুস্থ মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখার জন্য এলাম মা, আপনার কি প্রয়োজন বলুন। আমি মুহাম্মদ আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি সেবা করতে পারি। বুড়িমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে বলল, আহারে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে আমি ভুল বুঝেছিলাম, তাই তোমার গায়েতে শরীরে প্রতিদিন কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। আহা, তোমাকে আমার দেশের মানুষেরা কত খারাপ মন্দ কথা বলে, বাজে কথা বলে, কিন্তু আমি দেখলাম তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার খোঁজ খবর নাইনি, কিন্তু তুমি আমার খোঁজ নেবার জন্য এসেছ। তোমার চরম শত্রুর কি সেবা করতে পারো বলছ। ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি ছাড়া আর কে পয়গম্বর হতে পারে। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। এই আখলাক কোথায়? আমরা সেই নবীর আখলাকের কথা বলি, আর স্টেজে বসে বসে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে নিন্দা মন্দ করছি। কথা ঠিক না ভুল? এক বক্তা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কটূক্তি করছি। একে তো সিলসিলা মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবি, বেরলভি, ফুরফুরা, চরমনাই, এই সব তো আছে। যত দল আছে মনে রাখবেন, সব দলই মৌলিক বিষয়ে তারা হক জায়গাতে আছে, এক্সেপ্ট একটা আহলে খবিস নামক দল আছে। ওটা বাদ দিয়ে যারা সাহাবায়ে কেরামদের বেদাতি বলে, এই দলটা বাদ দিয়ে যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত দল আছে, মৌলিক বিষয়ে তারা সব সঠিক জায়গায় আছে।
পার্থক্যটা কি নিয়ে? সব ছোট ছোট আমল নিয়ে। এই আমল নিয়ে বিতর্কটা সাহাবাদের আমলেও ছিল। ইয়ামানের সাহাবী একভাবে রাফা আদাইন করতেন, অন্য জায়গার সাহাবী তিনি রাফা আদাইন করতেন না। ইমামে আজম আবু হানিফা হুজুরকে ইমাম আউজাই বলছে, আচ্ছা ভাই ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, আপনি একবার মাত্র রাফা আদাইন করেন, একবার। এই যে আমরা হাত তুলে একবার বাঁধি হাতটাকে, আল্লাহু আকবার, এই যে একবার, রাফা মানে উঠানো। রাফা মানে কি? উঠানো। ইয়াদুন মানে হাত, ইয়াদ, ইয়াদাইনে ভাই আমার রাফা আদাইন, ইয়াদুন মানে হাত। তো আমি হাত যে উঠাই একবার। আর অন্য মাযহাবের এমন এক মাযহাব আছে যারা বারবার উঠায়। তো ইমাম আউজাই বারবার হাত ওঠানোর দলের মানুষ, তিনি একজন ইমাম, তিনি একজন বড় আলেম। তো তিনি জিজ্ঞাসা করছেন ইমামে আজম আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, সারা আজমের ইমাম বলা হয়, যত ইমাম এসেছে সবার ওস্তাদ। তো সেই ইমামে আজম আবু হানিফাকে বলছে, আচ্ছা বলুন তো, আপনি একবার হাত ওঠান আর আমরা বারবার হাত ওঠাই, আমরাও তো হাদিসে পেয়েছি, তো আপনি এক হাতটা একবার কেন ওঠান? বলে শুনুন, আপনারা কার কাছ থেকে হাদিসটা নিয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ইমাম আউজাই, আপনারা কার কাছ থেকে হাদিসটা পেয়েছেন? বলছে আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ভাই আউজাই, আপনি বলুন তো, এই ইবনে ওমর আর ইবনে মাসউদ, ইনাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? ইমাম আউজাই মানতে বাধ্য হলেন যে ইবনে মাসউদ ছিলেন সবচেয়ে বড় ফাকিহ। জোরে বলো, জোরে হবে না? তখন ইমামে আজম আবু হানিফা বললেন, যদি ইবনে মাসউদ বড় ফাকিহ হন, আমরা তার কাছ থেকে হাদিসটা নিয়ে সেটা আমল করছি, আর আপনি ইবনে ওমর থেকে নিয়েছেন, আমল করছেন, তো আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না, একে অপরকে কাফের, বেদাতি, মুশরিক, গালমন্দ করা, কটূক্তি করা ছিল না। এখন যারা করে, খুব ভয়ঙ্কর ব্যাপার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। স্টেজে বসে বসে এক বক্তার বিরুদ্ধে খুব গালমন্দ করছো, তো বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। গুজরাটে সালমান আজহারি, তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন? সে কি বলেছিল? সারা বিশ্বে যা চলছে, সারা ভারতবর্ষে যা চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি বলেছিলেন কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়, কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়। তিনি বলেছিলেন, বন্ধুরা আমার, তিনি একটা কবিতা বলেছিলেন, শের বলেছিলেন, যার দ্বারায় বলেছিলেন, কুত্তে কা দৌর হ্যায় হাম খামোশ হ্যায়, কুত্তে কা দৌর হ্যায় हम भी দৌড়েঙ্গে, हम भी দৌড়েঙ্গে। তিনি এই জাতীয় একটা কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন, যা চলছে ভাই আমার, এই রকম তিনি একটা কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। কিন্তু কিছু কুচক্রীদের ভালো লাগেনি, তাকে অ্যারেস্ট করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কুচক্রীরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। তিনি দেশের বিরুদ্ধে কথা বলেননি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেননি, রাজনীতির বিরুদ্ধেও কথা বলেননি। আজকে আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ইউপি থেকে এসেছিলেন, ইউপি থেকে, ভাই কেমন অবস্থা তোমার দেশের? ইউপির অবস্থা কেমন? বলছে মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে।
আসামের অবস্থা কেমন? মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমরা তো তুলনামূলক তবু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তুলনামূলক এখনো ভালো আছি। আমরা তো বুঝি না বাইরের পরিস্থিতি কি চলছে, আর আমরা কি করছি? শুধু স্টেজে উঠে শুধু এ খারাপ ও খারাপ, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যদি এই করি, সমাজের মানুষের কি অবস্থা হবে? সমাজের মুসলিম সমাজ কোন জায়গায় পৌঁছাবে? তারা তো আমি রাতের বেলা বলে দিয়ে যাব এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, তারা সকালবেলা চায়ের দোকানে ঝগড়া করবে ওটাকে নিয়ে। কথা ঠিক না ভুল? এর দলে কিছু জন, ওর দলে কিছু জন। আজকে যারা এগুলো করছে, মনে রাখবেন এদের থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা তাই এই বক্তা আলেমদেরকে নিয়ে একটা সংগঠন করেছি, আপনারা জানেন কি জানি না, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বাংলার মানুষদের ভরসা দেওয়ার জন্য একত্রিত হয়েছি, যে বাংলার আলেমরা আজকে একত্রিত হয়ে দেশের দোষের সেবা করবে, মানুষের পাশে থাকবে। তারা বিভ্রান্তমূলক কথা বলবে না, যার দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াবে। তারা সমাজের বুকে মানুষকে ঐক্যবদ্ধ করবে। তারা শিক্ষার উপরে জোর দেবে, এডুকেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কাজ শুরু করেছি, আপনারা জানেন। কয়েকটা মাদ্রাসা আমরা চালু করার চেষ্টা করেছি, কয়েকটা মাদ্রাসা উদ্বোধক ভাই আমার ভিত দেওয়ার কাজ করেছি, কয়েকটা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করেছি, কিছু আপনার কি বলে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজগুলো করেছি, শীতে শীত বস্ত্র দেওয়া শুরু করেছি, কিছু কাজ করার চেষ্টা করেছি অল্প দিনে। আমাদের এই সংগঠনে কিছু কম বেশি প্রায় বাংলার খ্যাতনামা 100 জন আলেম ওলামা কিছু কম বেশি আছেন, যারা সবাই কিন্তু বক্তা, সবাই ওয়াইজ, কিন্তু ওয়াজ না করলে আমাদের সঙ্গে নাই তারা, আমার বক্তাদের নিয়ে। এই সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বক্তাদেরকে নিয়ে আসবেন, সমাজে ফিতনা হবে না, সমাজ শান্ত হবে, সমাজ এগিয়ে যাবে, শিক্ষা আদর্শে চেতনায় ভাবনায় জাগ্রত হবে। আমার নবীর আখলাক চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে। নবী দয়ার নবী, মায়ার নবী। আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা উগ্র কেন? আমার নবী তো উগ্রতা শেখাননি, আমার নবীতে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা শেখাননি। আমার নবী সব সমস্যাকে ছোট করে দিয়েছেন, আর আপনি বড় করছেন কেন? আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে, হাজি হয়ে, মুফতি হয়ে, মুবাল্লিগ হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, হায় 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 হায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, নবী আমার কি আখলাকের অধিকারী, নবী কেমন আমার মধ্যে। আপনাকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো বান্দা, তুমি ধন্য হবে, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা? পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা, জার্মানির মিডফিল্ডার। জার্মানির মিডফিল্ডার 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, মাঠে তিনি ফুটবল খেলছেন, কোনো একজন তার দিকে ভাই আমার হিংসাবশত বা বিদ্বেষবশত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে, হয়তো তিনি ভালো খেলছেন তার জন্য রুটির টুকরো ছুঁড়েছিল। আপনারা দেখেছিলেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন। সেই রুটির টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি, কিন্তু তার সামনে এসে বলল, তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটির টুকরো ছোড়া হয়েছে। তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মোক্ষম সুযোগ পেলেন। সুযোগটাকে কাজে লাগালেন, ওই রুটির টুকরোটা নিলেন, হাতে করে তুললেন,
তার দিকে ক্যামেরা গেল, তিনি চুমু খেলেন। ভাই আমার, চুমু চুমু খাওয়ার উদ্দেশ্য হলো রুটির টুকরোটা হলো আল্লাহ আর দেওয়া অবদান। রুটি হলো মানুষের আহার, মানুষের ক্ষুধা নিবারণকারী একটা উপকরণ। এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর সৃষ্টি। এটাকে সম্মান করলেন, সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোণেতে তিনি সম্মানের সঙ্গে রেখে দিলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে, খাদ্যকে কখনো অপচয় করো না, কোন জিনিসকে কখনো অপচয় করো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিন শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী, অপচয় কোন জিনিস নষ্টকারী, সে হলো শয়তানের ভাই। ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান। একটা সুযোগ পাবেন, একটা সুযোগকে কাজে লাগান। চায়ের দোকানে বসে আছেন, কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর সুন্নতের কথা, সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন। লোকে বলবে, হ্যাঁ বাপরে তুই জানিস বাবু, হ্যাঁ দারুণ কথা বললি, নবীর আখলাক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে। আর আপনি সেখানে কি করছেন? অমুক হুজুর এই করেছে, সেই হুজুর ওই করেছে, অমুক মাওলানা ওই বলেছে। আপনি লড়াই লেগে গেছেন। আমার পাশে একটা হিন্দু ভাই এসে চা খেতে খেতে, মৌলবীরা কি করছে রে, এরা এই ঝগড়া করছে কেন চায়ের দোকানে বসে বসে? রাগ করবেন না, কথাটা আমার কেমন লাগছে আপনাদের জানি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা ভালোবাসত। একটা কারণে মক্কার মানুষ শত্রু হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যখন ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দিন পৌঁছে দেন। দয়ার নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওয়াহাদানিয়াতের কথা প্রচার করি। আজ থেকে তোমাদের উচিত কালেমা পড়ে ঈমান কবুল করা। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে শরীক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে বান্দা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে, তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। দয়ার নবী গো, আমার বয়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আমার উপর রাগ করছেন নাকি? আমি বিভাজনের কথা বলছি, মাওলানায় মারপিটের কথা বলছি? তাহলে মুসল্লি মারপিটের কথা বলছি? আমি जोड़ने की बात कर रहा हूं, मैं जोड़ने का बात कर रहा हूं, तोड़ने का नहीं। इस्लाम जोड़ने का बात करता है, तोड़ने का नहीं। इस्लाम ISLAM, इस्लाम। I for I, S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীকে তারা অত্যাচার শুরু করে দিল। কারণ একটাই কারণ, আমার নবী এক আল্লাহকে মানতে বলেছে, আর তিনি যে নবী প্রচার করেছে। এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত,
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত, এখন নবীর সবাই শত্রু হয়ে গেল, মেরে ফেলতে চায়। অনেক ঘটনা, হিজরতের ঘটনা আমি বলবো না। আমার নবীকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সালটা কত? 622 খ্রিস্টাব্দ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে, নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে। আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করত, ভালোবাসত, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। আমি জোর করে তাদেরকে আমার ধর্ম পালন করতে বলি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা হচ্ছে ভালোবাসার জিনিস। যারা মনে করে জোর করে ধর্ম পালন করিয়ে দেবে, দেখছেন না? সেদিন একজন মাওলানাকে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। তাকে বলেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। সে বলেনি, মাওলানা মানুষ মাদ্রাসায় পড়িয়ে ফিরছিল, তাকে ধরেছে। সে বলেনি, মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছে, টানতে টানতে থানায় নিয়ে চলে গেছে। আর এমন অবস্থা ওদিককারের, থানার পুলিশের সামনে ওইসব কিসব এখন বাহিনী হয়েছে, বাহিনী মারছে, বুঝতে পারছে। পুলিশও কিছু বলতে পারছে না, প্রশাসন তাদের উপরে লাঠি ঘোরাচ্ছে, প্রশাসনের উপরে সরকার আছে, কিছু বলার নাই। আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি, এখনো পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষমতা আছে। ওই সব রাজ্যগুলোতে পুলিশের কোনো ক্ষমতা নাই। পুলিশের সামনে সাধারণ লোক যারা ওই সব কি বলে আপনার এই কি বাহিনী টাহিনী সব দল করে দিয়েছে, সেই দলের লোকেরা যা করবে পুলিশ সেটা মেনে নেবে, উপায় নাই। নাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে, উপর থেকে চাকরি চলে যাবে। আমার দেশে তো তবুও পুলিশকে লোকে ভয় খায়, এখনো সেখানে কিছু কেমন ভালো মানুষ আছে। আমার রাজ্যে তুলনামূলক অনেক ভালো। সেই দেশের অবস্থা ভাইরাল হয়েছে, দেখবেন। এর আগে ভাই আমার ওই যে কি বলে নিম্ন সম্প্রদায় আর উচ্চ সম্প্রদায় আছে না বাবা, এই যে শূদ্র ক্ষত্রিয় আরো সব কি সব দল আছে আমার অমুসলিম ভাইদের মধ্যে। নিচু সম্প্রদায়ের যারা লোক, এই মাঝে মাঝে আমরা ইউপি মহারাষ্ট্রে আমরা পেপারে পত্রিকায় পড়ছি, হ্যাঁ গোপ রেখেছে বলে। গোপ রাখা যাবে না। তুই কেন গোপ রাখবি? ছোট লোকের ছেলে, মার বেটাকে মার, দুমদা রাখা, ওইসব বাহিনী সব রাখা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। একদিন এমন হবে না, বুঝতে পারবে তখন। আজকে বলতে খুব ভালো হচ্ছে, চাচাদের দিচ্ছে তো। হ্যাঁ, চাচাদের দিতে দিতে যখন অভ্যাস হয়ে যাবে, স্যাকরা পরের সোনা চুরি করতে করতে ঘরে মায়ের সোনা চুরি করবে। কথা ঠিক না ভুল? সে সময় আসবে, খালি সবর করো, খালি দেখে যাও, সবর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ বলছেন সবর করো। আর যখন স্রোতটা আসবে, স্রোতে গাটাকে ভাসিয়ে দাও। বুদ্ধিমানের কাজ করো। স্রোতের বিরুদ্ধে গেলে পারবে না, উড়ে চলে যাবে। স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো খড়কুটি, উড়ে চলে যাবে, অস্তিত্ব থাকবে না। কোরআন বলে দিচ্ছে হিকমা, কোরআন বলে দিচ্ছে কি হিকমা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, সুন্দর উপদেশ আর সুন্দর কৌশল। তোমার ক্ষমতা নাই,
নবী প্রতিবাদ শিখিয়েছে। নবী প্রতিবাদ কেমন শিখিয়েছে? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আছে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা? নাই। ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো। এখনো পশ্চিমবঙ্গে আছে বলি কিছু কি এমন কথা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি, সব কথা পারি না, সব কথা পারি না। ওই সালমান আজহারিকে সকালবেলা তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে চলে যাবে। আপনার কি করা যাবে, হুজুরকে নিয়ে গেছে আর কি করবো বলো, যা হবে আমার বউ বাচ্চারা হবে, কথা ঠিক না বল? হ্যাঁ, আপনি বলবো হুজুরকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের মতো লোকে বড় বড় আলেমকে জেলে ঢুকিয়ে মেরে দিচ্ছে একদম। হ্যাঁ, সেখানে মুসলমান দেশ বলে আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয়। একদিকে ভারতের সঙ্গে, একদিকে মায়ানমারের সঙ্গে, একদিকে পাকিস্তানের সঙ্গে, একদিকে আপনার কি বলে ওই শ্রীলঙ্কার সঙ্গে, একদিকে আমেরিকার সঙ্গে, সব ব্যালেন্স রেখে রেখে চলছে, বুঝতে পারছে? যে যেমন ভাবে চললে চলে। নেতারা যারা উপরে বসে আছে তারাও শান্তিতে নাই, তারাও ব্যালেন্স রাখছে সব জায়গায়। আমরাও ব্যালেন্স রেখে কথা বলছি। ওই ব্যালেন্সের বাইরে গেলি, ডিসব্যালেন্স হয়ে গেলি, ডুব করে চলবে। কি হবে? ঝড়ে উড়ে যাবে। দেখবে বুলডোজার এসে গেছে ঘরে। কি এসেছে? বুলডোজার, ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কারো কিছু করার ক্ষমতা নাই। রাগ করবেন না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু অতি সত্য কথা বলছি। আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু স্টাডি করি, ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি, ছোট্টবেলা থেকে। সোশ্যাল ওয়ার্ক মানে বুঝতে পারছেন তো? পলিটিশিয়ান থেকে শুরু করে কারোর সঙ্গে নাড়াঘাটা করতে কম না, একদম ওপর মহলে পর্যন্ত অনেক মন্ত্রীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছেন? সব জানা আছে, কিন্তু সব ব্যালেন্স রেখে চলতে হয়। দিনকাল খুব বলবেন আপনি হক কথা বলেন না, হক কথা বলতে যাবে, বলো সালমানের মতো কালকে চলে যাবে। হক কথা বলা তুমি নবীর থেকে বড় হক কথা শিখেছো নাকি? নবীকে দেশ ছেড়ে যেতে হলো কেন? নবী তো মারপিট করতে পারতো, নবী তো মারপিট করতে পারতো। আমার যে করা আছে সে করা মারপিট করবে, মক্কা ছেড়ে আমি যাব না, হতো না? হতো না? নবী কি বলেছে? এই সময় আল্লাহ বলছে, এই সময় হে নবী আপনার থাকা যাবে না, চল যান, রাতের অন্ধকারে পালিয়ে যান, লুকিয়ে যান, লুকিয়ে যান। আপনি জিততে চাইলে 10 পা পিছাতে হবে, 10 পা পিছানোর পরে আল্লাহ সময় দিলে 20 হাত এগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতের গন্ডগোল করলেই বিপদ আছে বলে দিলাম। আর মুসলমানদের কে বোঝাবে? মাথা গরমে লোক তো বেশিরভাগ তো পড়াশোনা শিক্ষা দীক্ষার দিকে গুরুত্ব নেয়, খালি বলছে হাম তোড় দেঙ্গে, ভাঙ দেঙ্গে, ডাল দেঙ্গে, কাট দেঙ্গে। ওই যে ঝড়ে পড়বে উড়ে চলে যাবে, কোনো খবর হবে না। রাগ করবেন না বাপ, একটু শান্ত হন, ভদ্র হন, একটু পড়াশোনার দিকে মন দিন, একটু খোঁজ খবর রাখুন, স্টাডি করুন, পিক পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন, পিক টাইমের দিকে লক্ষ্য রাখুন। কোন টাইমে কি করতে হবে সেই টাইমটার দিকে ইন্তজার করুন, অপেক্ষা করুন। সময় আসলে সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার তুমি তোমার শক্তি ফিরে পাবে। সেই সময় আসুক, তোমার শক্তি আল্লাহ ফের দেবে। কারণ সবাইয়ের সময় এক সময় যায় না। এই দেশে মোগলরা এসেছিল, 700 বছর রাজত্ব করেছিল, মোগল আর নাই। সুলতানরা এসেছিল, তারা আর নাই। ইংরেজরা এসেছিল, তারা আর নাই। যে জালেমি আসুক না কেন, যত জুলুমি করুক না কেন, তারাও একদিন চলে যাবে। আবার তুমি মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীকে আমার লুকিয়ে চলে যেতে হয়েছিল। কি আমার নবী যখন পৌঁছালেন মসজিদে কোবা, কোবা নাম শুনেছেন না? কোবা এই মদিনা শরীফ থেকে সামান্য একটু দূরে। নবী আমার সেখানে গেলেন। মক্কার মানুষেরা নবীকে মেরে ফেলতে চায়, আর মদিনার মানুষেরা নবীর জন্য জীবন দিতে চায়। মদিনার মানুষেরা নবীকে এত ভালোবাসে। কোবা এলাকায় গিয়ে আমি দেখলাম, আমি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, তার মধ্যে আমি এবারেই মাস দুয়েক আগে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই সব জায়গায় গেলে জান ঠান্ডা। তো আহা, নবীর দেশ, নবীর দেশ, কিন্তু কি বলবো, নবীর দেশে সরকার যেটা আছে আমেরিকার আঙুল ইশারায় চলে। তারা যেমন ভাবে চালাচ্ছে তেমন চলে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে। সেখানে নাইট ক্লাব করেছে, সেখানে হালাল বার করেছে, হালাল বার। বারবার হালাল হয় বাঘের কালে শুনিনি, ওখানে গিয়ে শুনেলাম হুজুর হালাল বার হয়েছে। আর আমার দেশের কিছু লোক বলে মক্কায় এটা নয়, আরবে এটা নয়। আর আরবি বললি মনে করি বিরাট পণ্ডিত। হ্যাঁ, আমেরিকায় যারা ল্যাটিন পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তারাও ইংরেজিতে কথা বলে। বিরাট পণ্ডিত নাকি? জিজ্ঞাসা করবেন তো আর্টিকেল প্রিপোজিশন কোনটা, আর্টিকেলটা কোথায় বসে, প্রিপোজিশনটা কোথায় বসে, অ্যামিজারের কাজ কি জিজ্ঞাসা করবে। আর এদের যারা এই বড় বড় ফতোয়া দেয়, এবারে গিয়ে ফতোয়া শুনছিলাম। আমি তো ইবাদত করতে গেছি, ঝগড়া করতে যাইনি। আমি গারে সুরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো বলে লাইন দিয়েছি, খালি বলছে হাজা বিদাত, হাজা বিদাত, লা সালাত হেনা, লা সালাত হেনা। ওরে বাপ রে বাপ, কত বড়
ফতোয়া। তাকিয়ে দেখছি সুইপারের কাজ করে, ঝাড়ু দেয়, ওখানে ভিড় লেগে গেছে, তাই ভিড় কমানোর জন্য ওদেরকে বলতে ফতোয়া দিচ্ছে ওরা। মানে ফতোয়া সব জায়গায় চালায়। এমনি বলতে পারে বাবু ভিড় করো না, লাইন দাও, কিংবা সবাই নামাজ পড়তে যেও না, একটু এ করো, দেখো, ঠান্ডা মেজাজে একদম ফতোয়া, হাজা হারাম, হাজা বেদাত। বুঝতে পারছো? আমি যদি বলতাম যে বেদাতের সংজ্ঞাটা দাও তো দেখি, বেদাত মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বেদাত? বেদাত মানেটা কি? ইউ টেল মি। বেদাত কি জিনিস তুমি আমাকে বলো, তখনই তো অবস্থা খারাপ। হ্যাঁ, এটা মূল মাদ্দাটা কি? বাদা। মূল মাসদারটা কি? মাদ্দাটা কি? এর ইনভেনশনটা কোথা থেকে হয়েছে? এর মৌলিকতাটা কি? জিজ্ঞাসা করলেই তো বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু বড় বড় ফতোয়া, ওই যে আরবে থেকে কিছুদিন 2-4 বছর 10 বছর থাকলে ওদের গোদা বাংলায় কিছু, গোদা গোদা আরবিতে কিছু আরবি বলে, এমন আরবি বলবে বইয়ের সঙ্গে মিলবে না, চলিত আরবি। মনে করো মুর্শিদাবাদের ভাষা যখন বলে এখানে এসে, মুই রাখাই দেখো জয়া জই, কি বললো রে ভাই, বাংলা বললো না হিন্দি বললো? মোরা কাই, ওরা ওই রকম আরবি শিখেছে কিছু। আপনি আশরাবো মানে আশরাবুল মা, সারিফ তুমিয়া, সারিফ তুমিয়া বলে, সারিফ তুমিয়া মানে পানি পান করব, পানি পান করব। আমরা মাউন বলে মানে পানি বলি, মুইয়া বলে পানি বলে, মুইয়া আসলে মাউনটাকে মুইয়া করে দিয়েছে চলিত ভাষায় গিয়ে। তো এই রকম কথাবার্তা ওরা বলে, আর মনে মনে নিজেদেরকে বলে বিরাট বড় আমরা পণ্ডিত হয়েছি রে, আরবিতে ভাষা বলি, বাংলায় গিয়ে কাঁপিয়ে দিচ্ছে, এখানে এসে বিরাট শিখেছি, আরবে এটা নাই, আরবে ওটা নাই। ওরে মনে রাখবি বোকা, আরবে আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর নবীর হাদিস। যেটা চলবে চলবে না, সেটা কোরআন আর হাদিস থেকে প্রমাণ করতে হবে। যদি ডাইরেক্ট কোরআন আর হাদিসে না পারো, তাহলে ইজমা আর কিয়াস থেকে বলতে হবে। এই চারটে হলো ইসলামের দলিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা, সেখানে গিয়ে কোবার সরদারের, ভাই আমার দোস্ত আমার, কোবার সরদারের তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, সরদার নবীকে আপ্যায়ন করলেন। দয়ার নবী সেখানে কয়েকদিন থাকলেন। নবী আমার বললেন এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই। সেই সময় সরদার নবীকেও হুকুম, ভাই আমার সরদার নবীকে উপহার দিলেন নিজের জায়গা। সরদারের জায়গাতে নবী আমার একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটা সেখানে সাদা সাদা, ভাই আমার সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, স্পেশাল পাথর দিয়ে আল্লাহ আজকে বানিয়ে দিয়েছেন। বিশাল বড় মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন, তাদের মাঝে মাঝে ইচ্ছা হতো আহারে আল্লাহর বাইতুল্লাহটা একবার তওয়াফ করবাম, কাবা ঘরটায় কি একবার তওয়াফ করবাম। নবী আমার যখন হিজরত করেছিলেন, কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, হে কাবা, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, তোমার দেশ আমার বড় প্রিয়, তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয়, তোমার কাছে আমি থাকতে চাইতাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় আপনার দেশ মক্কা, পূর্বের মক্কা, বাক্কা, পরবর্তীকালে মক্কা, সেই আপনার দেশ আপনার মক্কা, আমি আল্লাহ আপনাকে আবার জয় করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বলতেন, হুজুর মক্কার মানুষদের সঙ্গে আমাদের লড়াই, মক্কার মানুষেরা আমাদের পেলে হত্যা করে ফেলবে, তা আমরা দীর্ঘদিন ধরে কাবা ঘরে যেতে পারছি না হুজুর, মনটা বড় খারাপ লাগে, একটু যদি আমরা তওয়াফ করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মসজিদে কোবার গেটেতে হাদিসটা লেখা আছে, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, যারা মসজিদে কোবা এসে 2 রাকাত নামাজ পড়বে,
2 রাকাত নফল নামাজ পড়বে। হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, হে আমার সাহাবারা অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও, হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, যে বান্দা মসজিদে কোবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, বড় নিয়ত করে আশা করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজের সওয়াব লিখে দেবেন। আজকে ওই হাদিসটা মসজিদে কোবার গেটেতে লেখা আছে। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো, উম্মত বাড়তে লাগলো, সাহাবা বাড়তে লাগলো। 8টা বছর কেটে গেল, 8 বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিদায় হজের সময় দয়ার নবী আমার লেকচার দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন বাবা জাবালে রহমত পাহাড়ে। 1,20,000-এরও বেশি সাহাবার সামনে বাবা নবী আমার বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের পরে আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, এই বক্তব্যের সময় আমার আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে তরুণ যুবকেরা, আল ইয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম আপনাদের জন্য মুকাম্মাল করে দিলাম দীনাকুম আপনাদের দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আপনাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে দিন হিসাবে কমপ্লিট করে দিলাম, ইসলামকে দিন হিসাবে কমপ্লিট করে দিলাম। ইসলাম এসেছে আদম নবী থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়ে গেল। এ কমপ্লিট রিলিজিয়াস একটা পরিপূর্ণ ধর্মে পরিণত হলো ইসলাম। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের মজবুতির জন্য সামাজিক ভাবে আমার নবীকে কয়েকটা বিবাহ করতে হয়েছিল। এডুকেশনাল কারণ, শিক্ষা বিষয়ক কারণ। আমার নবী পুরুষদের কাছে দিন পৌঁছে দিয়েছিলেন, কিন্তু নারীদের কাছে পৌঁছাতে গিয়ে ব্যাঘাত ঘটছিল। কারণ মহিলারা আমার নবীর কাছে সব কথা জানতে পারছিল না, কারণ যেহেতু আমাদের নবী পুরুষ, আর মহিলাদের এমন কিছু ইন্টারনাল প্রশ্ন আছে যেগুলো নবীর কাছে জানতেও তাদের লজ্জা লাগবে। আলেম মাওলানাদের কাছে মেয়েরা কি চট করে সব প্রশ্ন করতে পারে? সে পর্দার আড়াল থেকে হোক, আর হিজাবের মধ্যে হোক, বোরকার মধ্যে হোক, বলতে পারে কি? পারে না। এই জন্য মহিলাদের মধ্যে থেকেও শিক্ষার দরকার আছে, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নবী দেখলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন যুগের সবচেয়ে মেধা সম্পন্ন একজন নারী ছিলেন, মহিলা ছিলেন, যিনি বাচ্চা বয়স থেকে একেবারে মেধা, বাচ্চা বয়সের মেধা আরো প্রখর হয়, তীক্ষ্ণ ব্রেন হয়, তাই ছোট্ট বেলাতেই বিবাহের নির্দেশ হলো। তবে 9 বছর হওয়ার পরে নবীর ঘরে গিয়েছিলেন। বিবাহ 6 বছরে হয়েছিল, কিন্তু 9 বছরে নবীর ঘরে গিয়েছিলেন, যতক্ষণ তিনি বালেগা হওয়ার পরে। তাই আমার নবীর সম্পর্কে মা আয়েশাকে নিয়ে কটূক্তি করে কিছু জন। তারা জানে না যে নবীর দিকে আগুন তোলার সঙ্গে সঙ্গে একটা আগুন নিজের দিকে চলে আসছে। মুসলমানদের ধর্মীয় গুরুর সম্পর্কে, মুসলমানদের নবী সম্পর্কে, নবী তো শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের। তো যাই হোক, তারা তো মনে করে যে মুসলমানদের নবী, তো মুসলমানদের নবী সম্পর্কে কথা বলার আগে একটা আগুন নিজের দিকে আসছে, নিজের ধর্মগুরুর দিকে একটু লক্ষ্য রাখতে হবে তারা কি করেছেন, তাদের ইতিহাসটা একটু জেনে নিলেই ঝামেলা মিটে যাবে, দেখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার কোনো অসৎ উদ্দেশ্য নয়,
কাউকে আমি আঘাত করতে চাই না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। ভাইরা আমার, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি মনে করি যিনি ইসলামের বিরুদ্ধে, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে একটু নিজের পেছন দিকটা তাকিয়ে দেখা উচিত। একটা আঙুল সামনের দিকে তুললে একটা আঙুল নিজের দিকে থাকে, তার দিকে লক্ষ্য রাখা উচিত। আর ইসলাম বুঝতে গেলে তো অনেক জ্ঞান অর্জন করতে হবে বাবু। প্রথম চিন্তা ভাবনায় তোমার মনে হবে এটা কেন হলো, ওটা কেন হলো, তুমি আরেকটু গবেষণা করো, দেখবে তোমার মাথায় সব ঢুকে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন প্রখর মেধা সম্পন্ন নারীকে বিবাহ করলেন ইসলামের স্বার্থে, নারী জাতির স্বার্থে, নারী জাতির কাছে ইসলামিক রিলিজিয়াস, ইসলামিক নলেজ, ইসলামিক ল, ইসলামিক আইনকে পৌঁছে দেওয়ার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নারীদের কাছে ইসলামের দ্বীন পৌঁছে দিয়েছিলেন। জোরে হবে না? এইরকম চারটে কারণে আমার নবী পাককে বিবাহ করতে হয়েছিল 11টা আল্লাহর নির্দেশে। তাহলে সব হাদিস যদি বলি আমরা গ্রহণ করব, 11টা বিবাহ কি আমাদের করা চলবে নাকি? চলবে? অত সহজ নয়। ইসলাম একটা কথা বলেছে, একটাতেই তোমাকে খুশি থাকতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি কারণে এমন একটা প্রেক্ষাপট আছে, সময় আছে, যে সময় ইসলাম অনুমতি দিয়েছে পুরুষরা 2টো বিয়ে করতে পারে, 3টে পারে, 4টে পর্যন্ত পারে। তবে সমানভাবে শারীরিক এবং মানসিক ভাবে, আর্থিকভাবে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে সমবন্টন তাকে করতে হবে, সমান দৃষ্টান্ত রাখতে হবে। সেটা রাখা তো দূরের কথা, একটা বউ পালন দেখাশোনা করতে গিয়ে ছেলেদের চুল উঠে যাচ্ছে, আবার 4টেকে সমান বন্টন, সমানভাবে শারীরিক মানসিকভাবে দেখাশোনা করার ক্ষমতা আছে? কোরআন বলে দিয়েছে তোমার যদি না থাকে তাহলে একটা বিয়েতেই তুমি সন্তুষ্ট থাকবে। কিছু মানুষ মনে করে মুসলমানেরা মনে হয় 4টে করে সব বিয়ে করে। আমি বলবো চোখটাই 4খানা চশমা লাগিয়ে তুমি যেখানে বাস করো তার পাশাপাশি তাকিয়ে দেখো কটা মুসলমান ভাই 4টে করে বিয়ে করেছে। ঘরে ঘরে খুঁজে দেখো, দেখবে সব একটা করে বিয়ে করে বসে আছে, তাদের চুল উঠে যাচ্ছে সবাই। কিছু মানুষ মনে করে যে মুসলমানরা মনে সব 4টে করে বিয়ে করে, মনে এই হবে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, দেখবে। আর কেন যে 4টে করে বিয়ে করার অনুমতি দেওয়া আছে সেই পরিস্থিতিতে সেটা বুঝতে গেলে অনেক জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, করো তবে বুঝবে। সব অ্যান্সার দিয়ে দিলে তো হয়েই গেল, একটু নিজে শেখো, নিজে পড়ো।